গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মানে অনেক দিন পর আমি আবার বড় ভিডিও করছি। তো আজকে আমরা যাচ্ছি 2024-এর ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। তো নিউ টাউনে এইটা লোকেশনটা আমি পরে আপনাকে পুরো ভালোভাবে বলে দেবো। তো এখন আমরা যাচ্ছি, তো উজ্জ্বল এসে গেছে নেওয়ার জন্য আমাকে। তো চলো, আমাকে আমার ভাই ট্র্যাকও করে লোকেশন পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, তো ওটা দেখেই আমরা এখন যাব। এখন রেডি যাওয়ার জন্য, উজ্জ্বলও চলে এসছে নেওয়ার জন্য। তো আমরা এখন যাব লোকেশন দেখে, জানি না ঠিকঠাক যাব নাকি। তো তোমাদের আমি যে ওখানে দেখা হচ্ছে। অ্যাটলিস্ট পৌঁছে গেছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। তো আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখন এন্ট্রি করব এখান থেকে। তো আমরা পৌঁছে গেছি, ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছে আমাদের। তো আমরা এখন যাচ্ছি এন্ট্রি করতে। এখন টিকিট वगैरह কাটতে হবে। তো ভাই ও দাঁড়িয়ে রয়েছে গেটের কাছে, তো উজ্জ্বল হয়েছে টিকিট কাটতে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা। আপনারা এখান থেকে যদি আসেন তাহলে 30 টাকা মাত্র টিকিট, এখানের এন্ট্রি টিকিট। তো এখানে অনেক ধরনের স্টল বসেছে, মোট মাঠ 500টা স্টল বসেছে। তো প্রত্যেক কটা মানে 8টা মতো তোমার ভাগ করা আছে, তার মধ্যে ছোট ছোট স্টল দেওয়া আছে। তো দুটো ফার্নিচার স্টল, দুটো স্টাইলের ওপরে স্টল, ফ্রুট স্টল, এমনি করে ভাগ ভাগ করে দেওয়া আছে সব কিছু। ও দেখতে পাচ্ছেন এখানে মানে খুবই সুন্দর ফার্নিচার এখানে রয়েছে। আর বেশিরভাগ জন তো এখানে দেখার বসে ট্রাই করে নিচ্ছে যে কেমনি কমফোর্টেবল। তো এইটা আমার থেকে সবার থেকে ভালো লেগেছিল। সিম্পলের মধ্যে সেট ছিল এটা, আলমারি, খাট আর ড্রেসিং টেবিলের। তো তারপরে এখানে কিছু চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর ছিল এটা। তারপরে এখানে ছিল রুম ডেকোরেশনের কিছু জিনিস ছিল বুদ্ধদেবের ওপর, অনেক কিছু হোয়াইটের ওপর। আর এটা ছিল ফাউন্টেন কিছু, খুবই সুন্দর ছিল। এই ছোট ছোটগুলো তো আরও কিউট ছিল। আর এখানে ছিল ঘড়ির স্টল। তো এই ঘড়ির স্টলে অনেক ধরনের জিনিস ছিল। তারপরে এখানে ছিল আরও সুন্দর একটা জিনিস, মানে রাজকীয় ব্যাপার এখানে ফিল হচ্ছিল। তারপরে এখানে সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি মতো ছিল। এখানে সব কাশ্মীরের জিনিস। তারপরে এই লাইটিংগুলো ছিল দুর্দান্ত, খুবই সুন্দর। আর এটা তো সবার থেকে সুন্দর, গৌমাতাটা দেখতে পাচ্ছেন। আমার তো সবার থেকে গৌমাতা আর হচ্ছে রামজির মূর্তিটা বেশি ভালো লেগেছে। এখানে সব কিছু ছিল পিতলের, কিন্তু মনে হচ্ছে সোনার দেশে চলে। তারপরে আমরা চলে গেলাম টুয়ে ইন্টারন্যাশনাল লাইফস্টাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন এই লাইটগুলো। তারপরে এখানে ড্রাই ফ্রুটেরও সব স্টলেই একটা একটা করে ড্রাই ফ্রুট আর হচ্ছে এই তেলের দোকান বসেছিল। তো আরও অনেক কিছুই আপনাদের দেখাচ্ছি, দেখুন দুবাইয়ের সেন্ট এগুলো। আর এখানে কিছু ঘর সাজানোর জিনিস ছিল, ঘোড়ার ছবি ফবি। আর এইটা এখানটায় আপনারা দেখছেন, আমি দেখাচ্ছি। এখান থেকে আমি একটা ক্লিপ কিনেছিলাম। আর এটা আমরা চলে এসেছিলাম শাড়ির জায়গায়, শাড়ি। আর এই যে এই জায়গাটায় বুঝলাম এটা হচ্ছে দুবাইয়ের স্টল। তো দুবাইয়ের এখানে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি একটা ক্ল্যাচার কিনেছিলাম, যেটা আমার ভালো লেগেছিলো। আর এখানে খুবই সুন্দর সুন্দর কাশ্মীরি মতলব কাশ্মীরের যেই জিনিসগুলো রয়েছে, কুর্তি, তারপর হচ্ছে সুন্দর সুন্দর সালোয়ার वगैरह ছিল অনেক কিছুই। আর এখানটায় গোল্ডেরও কিছু দোকান বসেছিল। আমি বুঝতে পারছিলাম না কি এখানে বলতে চাইছে 1.5 বলে। তারপরে আমরা চলে গেছিলাম ফুড স্টলে, সব স্টল খুলে ঘুরে। তো আমরা এখানে ফুড স্টলে অনলি খেয়েছিলাম পিঠে, চকলেট পিঠে, যেটা আমার দেখতে ভালো লাগছিলো। একটু ডিফারেন্ট ছিল, কারণ সব পিঠেই তো বাড়িতে বানানো হয়, চকলেট পিঠে তো আর বানানো হয় না। তারপর আমরা নিয়ে কুপন वगैरह করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাই অন্য স্টলে। তো অন্য স্টলে আমরা গেছিলাম, এখানটায় সব কিছু মানে বলতে পারেন আইসক্রিম, তারপরে হচ্ছে ক্রিম वगैरह এইগুলো ছিল স্টল। এখানে কিছু মানে প্যাকেজিং এমন ছিল যে জয়ের, তারপরে হচ্ছে জ্যাক বডি অয়েল, এই সব কিছু আচার वगैरह এগুলো ছিল এখানে স্টল। তো এই স্টলটা আমার বেশি খাস লাগেনি। আর তোমাদের এর মধ্যেই আমি বলে দিই, তো তোমার তো এখানটায় এই মিষ্টি দেখতে পাচ্ছেন। তারপর আমরা চলে গেছিলাম, এই যে বললাম যে জ্যাক বডি অয়েল, তারপর অ্যালোভেরা জেল, এই সবের স্টল ছিল। এখানে টিভি, তারপরে হচ্ছে সব কিছুই দেখতে পাচ্ছেন। হ্যাঁ,
আর এই তেল তো আদিবাসী তেলের তো সব কটা স্টলেই একটা করে স্টল। তারপর আমরা সব কিছু ঘুরে ঘাড়ে আমরা মেলায় কটা ফটো বগেরা তুলে এখানে বাচ্চারা ডান্স দেখে আমরা বাইরে চলে গেলাম কিছু খাবার জন্য, কারণ খুব খিদে পেয়েছিল। ভেতরে অত ভালো লাগলো না, তাই আমরা বাইরে যেই ট্রাক স্টলগুলো থাকে সে অনেকগুলো খুঁজে খুঁজে আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে তারপরে যেটা সবার থেকে বেশি ভালো লাগলো সেখানে আমরা খেলাম। কিন্তু মোটামুটি এখানে অতটাও ভালো না, কারণ এত লোক এত খাওয়ার তো ঠিকঠাক বানানো হয়নি। রাইসটা আমার অতটাও ঠিক লাগেনি, যে মিক্স নুডলসটা ছিল ওইটাই ঠিকঠাক লেগেছে। তো আমি, ভাই আর উজ্জ্বল বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে, দেখো আমি ওদের কেমনি, আমার ভাই তো একদমই মানে আনকমফোর্টেবল এর ভেতরে ভিডিওতে। তারপর আমরা খেলাম কফি, কারণ ঠান্ডায় কফি চা তো চলতেই থাকে। তো আমরা খেলাম এখান থেকে গরম গরম কফি খেয়ে আমরা বাড়ির জন্য বেরাবো, কারণ অনেকই রাত হয়ে গেছিলো, 10টা বাজে, 10টা সাড়ে 10টা, বাড়িও যেতে হবে আমাদের। তো লোকেশনটা হচ্ছে নিউ টাউন, তো আপনারা শিয়ালদা থেকে নিউ টাউন আসতে পারেন। তো এটাই ছিল নিউ টাউনের ঠিক সেন্টার মলে এই মেলাটা বসেছে। তো এটাই লোকেশন, এখানে তোমাদের বলেছিলাম আমি লোকেশনটা বলে দেবো। তো সেন্টার মলের ঠিক পাশেই এই মেলাটা, এখানে অনেক ধরনেরই মেলা বসে, তো তোমরাও এখানে আসতে পারো। এই শীতের সময় এই মেলাগুলো বসে, এর পরেও আবার অনেক মেলা বসবে। আর তোমরা যদি এই মানে মেলাটায় আসতে যাও পরের বছর, তো এই টাইমে তোমরা আবার আসতে পারো। তো গাইস আমরা চলে এসেছি মেলা থেকে ঘুরে, আমাকে এখন উজ্জ্বল ছাড়তে এসছে, খুবই ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। তো আমি এখন বাড়ি যাব, আর আপনাদের মেলাটা কেমন লাগলো বলবেন। আর এই বছরও তো আজকে লাস্টই ছিল, কাল আর পরের বছর যদি কেউ যেতে চাও আপনারা যেতে পারেন এই মাসের মধ্যে। তো বাই গাইস, ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন।